এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের এখানে যে ইউনিপিন অপশন আছে, ইউনিপিন অপশন থেকে কীভাবে নিজেদের টপ আপ নিজেরা করতে হয় বা ইউনিপিন থেকে কীভাবে টপ আপ করতে হয় আমি এই ভিডিওতে বিস্তারিত একদম A to Z তোমাদের দেখাবো। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আর কখনোই নিজেদের অ্যাকাউন্টে নিজেদের টপ আপ করতে গেলে কখনোই কোনো ধরনের সমস্যা হবে না। একদম সকল ডিটেলসে আমি এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। এই ভিডিওতে আমি মূলত প্রথম কথা বলবো যে ইউনিপিন অপশন থেকে কীভাবে টপ আপ করতে হয়। দ্বিতীয় অপশন হচ্ছে যে আমার এইখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে এইখানে যে টপ আপের ডায়মন্ডের যে লিস্টটা আছে, ধরো এখানে স্ক্রিনটা, হ্যাঁ ডায়মন্ডের লিস্টটা আছে, কিন্তু তোমরা এখন বলতে পারো ভাই আপনার এইখানে যে আইডি কোড অপশনে এতগুলো ডায়মন্ডের লিস্ট, কিন্তু এই যে ইউনিপিন অপশনে এতগুলো কম ডায়মন্ড কেন, এইটা নিয়েও আমি এই ভিডিওতে কথা বলবো। এছাড়াও আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে যে এই অপশন থেকে উইকলি মান্থলি একসাথে অনেকগুলো মারা যায় কিভাবে, বা একবারে 4-5টা উইকলি মান্থলি আমরা ইউনিপিন অপশন থেকে কীভাবে নিব, সকল কিছু আমি এই ভিডিওতে বিস্তারিত তোমাদের দেখানোর চেষ্টা করব। ভিডিও একটু লং হইতে পারে, কিন্তু টপ আপ করতে অনলি 1 থেকে 2 মিনিট লাগে, তাই আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা। তো আমি এইখান থেকে তোমার নিব হচ্ছে উইকলি। তো উইকলি যেখানে আছে সে উইকলি, এই যে উইকলিতে আমি ক্লিক করব। আমি প্রথমে একটা উইকলি নিয়ে দেখাচ্ছি, জাস্ট উইকলিতে ক্লিক করলাম, আমার এখানে পারচেস অপশন চলে আসলো। তো আমার প্রথমে টাকাটা অ্যাড করতে হবে, এখানে টাকা নেই। তো টাকা অ্যাড করার জন্য তোমরা এখানে নিচে পাবো হচ্ছে অ্যাড ব্যালেন্স। এই যে অ্যাড ব্যালেন্স আছে না, অ্যাড ব্যালেন্স থেকেও তোমরা টাকা অ্যাড করতে পারবা। তোমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে তোমাদের এখানে কত অ্যামাউন্ট দিবা সেটা দিলা। ধরো আমি এখানে 500 দিলাম, 500 দেওয়ার পর ক্লিক টু অ্যাড। এখানে বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট, বিকাশ পেমেন্ট, তিনটার মাধ্যমে টাকা অ্যাড করতে পারবা। তারপরে যদি টাকা অ্যাড করতে যে কোনো বুঝতে অসুবিধা হবে, কোনো সমস্যা হয়, তাহলে কীভাবে টপ আপ করবেন, এইখানে কীভাবে টাকা অ্যাড করবেন এইখানে ক্লিক করলে তোমরা ভিডিও পেয়ে যাবা। সেই ভিডিও দেখে একটু কাইন্ডলি টাকাটা অ্যাড করে নিবা। তো আমি আগে টাকাটা অ্যাড করে নিই। তো আমার অ্যাকাউন্টে আমি 500 টাকা অ্যাড করে নিয়েছি, টোটাল 518 টাকা আছে। তো আমি প্রথমে একটা উইকলি টপ আপ করে দেখাচ্ছি। জাস্ট উইকলি অপশনে আমি একটা ক্লিক করলাম, মাঝে সাথে সাথে আমাকে নিচে চলে আসলো এবং কালারফুল হয়ে গেল। তারপর আমি জাস্ট পারচেসে ক্লিক করবো। পারচেসে ক্লিক করার পর এখানে আমি এই যে কনফার্ম পারচেস, অর্থাৎ এখানে একটা উইকলি নিচ্ছে, এটার নাম দেখাচ্ছে এবং একটা নিচ্ছে এবং প্রাইস কত। তারপরে আমি কনফার্ম পারচেসে ক্লিক করা মাত্র আমাকে একটা কোড দিছে এখানে, তারা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কোড দিছে। এই কোডটাকে কপি করতে হবে, এর জন্য জাস্ট আমরা কপি অল অপশনে ক্লিক করব। কিন্তু তার আগে একটা জিনিস লক্ষ্য রাখবা, সেটা হচ্ছে এই কোডের শুরুতে দেখো লেখা আছে ইউ। এই কোডের শুরুতে কি লেখা আছে? ইউ। কোডের শুরুতে হয় লেখা থাকবে ইউ অথবা বি। এই কোডের শুরুতে লেখা আছে ইউ, অথবা কোডের শুরুতে কি লেখা থাকবে? বি। এই দুইটার মধ্যে যে কোনো একটা লেখা থাকে, তো তোমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে। তো আমার কোডের শুরুতে লেখা আছে কি ইউ, আমি কপি অল করে নিছি। তারপরে আমি জাস্ট রিডিম কোডে ক্লিক করলাম। রিডিম কোডে ক্লিক করার পর অনেকেরই সমস্যা হতে পারে, হয়তো এই সাইডে নাও নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে তোমরা করবে কি, যে কোনো ভিপিএন, যে কোনো একটা ভিপিএন ইউজ করবা। রিপিট এগেন এখানে আসতে সমস্যা হলে তোমরা যে কোনো একটা ভিপিএন ইউজ করবা। ভিপিএন ইউজ করার পর তোমরা এখানে চলে আসার পর একটু নিচের দিকে আসবো। আসার পর এখানে কিন্তু বলছে ক্লিয়ার ইউআইডি, দেখো এখানে ক্লিয়ার ইউআইডি চাইছে। তো আমি এখানে আমার ক্লিয়ার ইউআইডি যেটা নিয়ে আসছি কপি করে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাকে জাস্ট লগ ইনে ক্লিক করতে হবে। আমি লগ ইনে ক্লিক করলাম, আমার ইউআইডি সব কিছু ঠিকঠাক আছে, তার মানে আমার আইডিটা লগ ইন হয়ে গেছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। আর আমি যদি ইউআইডিটা ভুল দেয়, আমি একটা ভুল ইউআইডি দিলাম, তাহলে দেখা যাবে যে লেখা আছে দেখো নিচে যে ইনভ্যালিড ক্লিয়ার ইউআইডি, অর্থাৎ এটা ভুল ইউআইডি। তার মানে তোমাদের বুঝতে হবে, এরকম লেখা আসলে তুমি একটু বুঝে নেবা যে তুমি ইউআইডিটা ভুল দিচ্ছ। অবশ্যই এখানে করবা কি সঠিক এবং শুধুমাত্র বাংলাদেশি যে প্লেয়ার ইউআইডি সেটা দিবা। দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবা। লগ ইনে আবারও দেখালাম, ক্লিক করা মাত্রই সঙ্গে সঙ্গে তোমরা এখানে কিন্তু প্লেয়ারের যে নামটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো অবশ্যই নামটা মিলাই নিবা। এরপরের কাজ হচ্ছে তোমাদেরকে এখানে রিডিম যে অপশন আছে এইখানে ক্লিক করতে হবে। আমি দেখাই দিলাম রিডিম, এই যে রিডিম লেখা আছে এইখানেও রিডিমে ক্লিক করবা। রিডিমে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম চলে আসবে বা একটু নিচের দিকে চলে আসবা। আসার পর দেখবা এখানে লেখা আছে প্রসেস টু পেমেন্ট। এই যে প্রসেস টু পেমেন্ট লেখা আছে না, এই জায়গার উপর একটা ক্লিক করবা। এই জায়গার উপর ক্লিক করার পর একটু লোড নিতে পারি, নেওয়ার পর চলে আসবে। এখানে দেখো অপশনগুলো চলে আসছে, আমার ওয়েবসাইটে যে অপশন সেম অপশন এখানেও পাবা। এখানে আসার পর তোমরা আমি যেহেতু উইকলি নিচ্ছি, তাই যে উইকলি লেখা আছে আমি উইকলির উপর একটা ক্লিক করলাম। উইকলি ক্লিক করার পর প্রথম যে ফিজিক্যাল ভাউচার বক্সটা আছে, আমি জাস্ট এই বক্সের ওপর ক্লিক করব। এই বক্সের ওপর ক্লিক করলে আমার বক্সটা ওপেন হয়ে যাবে। তো আমি তোমাদের শুরুতে একটা কথা বলছিলাম, বক্স ওপেন হওয়ার পর আমি এখানে দুইটা অপশন পাচ্ছি। অপশন নম্বর হচ্ছে 1, অপশন নম্বর হচ্ছে 2। তো আমাদের যদি ইউনিপিনের শুরুতে যদি কোডের শুরুতে লেখা থাকে ইউ আর হচ্ছে বলছিলাম বি, তো আমি তোমাদের দেখাচ্ছি, যদি শুরুতে লেখা থাকে হচ্ছে বি তাহলে হবে হচ্ছে এই যে 1 নাম্বার ঘরে, অর্থাৎ বি লেখা থাকলে 1 নাম্বার ঘরে। আর যদি ইউ লেখা থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে 2 নম্বর ঘরে। আমি আবারও বলতেছি, ইউ লেখা থাকলে আমরা করবো কি 1 নম্বর ঘরে নিয়ে এসে কোডটা বসাবো,
সরি বি লেখা থাকলে আর ইউ লেখা থাকলে 2 নম্বর ঘরে। তো আমার কোডের শুরুতে যেহেতু ইউ লেখা আছে আমি 2 নম্বর ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে এরকম একটা পেজ ওপেন হলো। এখানে যেরকম ইরোডটা লাফাচ্ছে, জাস্ট এখানে করতে হবে কি আমার হাতের আঙ্গুলের চাপ দিব, আর রিপিট এগেন হাতের আঙ্গুলের চাপ দিলাম, ধরলাম, পেস্ট করলাম, শেষ। আমি কিন্তু আবারও বলতেছি হাতের আঙ্গুলের চাপ দিয়ে পেস্ট করবা। পেস্ট করা শেষ পর তুমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবা। কনফার্মে ক্লিক করলেই দেখবা তোমার উইকলিটা হয়ে গেছে। তবে আমি এখানে একই কথা 3বার বলবো, সেটা হচ্ছে কি তুমি অবশ্যই এই পেজের স্ক্রিনশট নিবা। আই রিপিট এগেন এখানে একটা স্ক্রিনশট নিবা অবশ্যই, কিন্তু এই পেজের স্ক্রিনশট নিবা। তুমি যে টপ আপ দিছো এটা কিন্তু প্রমাণ। এই স্ক্রিনশট কিন্তু পরে কোনো কোথাও পাওয়া যায় না, এই জন্য সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রাখবা। তারপরে ব্যাক টু মার্চেন্টে ক্লিক করবা। ব্যাক টু মার্চেন্টে ক্লিক করার পর তুমি এখানে করবা কি, এই যে কোনায় দেখো গেরিনের একটা লোগো আছে, এই লোগো আইকনে আবার করবা কি ক্লিক করবা। আমি দেখাচ্ছি, এই লোগো আইকনে আবারও তুমি ক্লিক করবা। এই লোগো আইকনে ক্লিক করার পর প্লেয়ারের নাম শো করতেছে, এখানে দেখো এই যে বট ভাই নাম শো করতেছে। এখানে আরেকটা স্ক্রিনশট নিবা, তার মানে তুমি শিওর হইলা যে এই উইকলিটাতে আমি এই আইডিতে দিলাম। দেওয়া শেষ হলে তুমি এখানে করবা কি লগ আউট লেখা আছে, এই লগ আউট লেখার উপর একটা সুন্দর করে ক্লিক করে দিবা, তাহলে আইডিটা লগ আউট হয়ে গেল। অর্থাৎ একবার কোনো আইডি যদি লগ ইন করে টপ আপ দাও, দিয়ে লগ আউট না করে আবার যদি টপ আপ দিতে যাও, তাহলে দেখবো প্রত্যেকবারে ওই একটা আইডিতেই বারবার তোমার টপ আপ যাচ্ছে, এক্ষেত্রে টপ আপ ভুল যাবে। আমি কিন্তু আবারও বলি, টপ আপের ক্ষেত্রে অবশ্যই আমি যেভাবে দেখালাম সেমভাবেই স্ক্রিনশট নিবা। আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা কীভাবে টপ আপ করতে হয় এইখান থেকে। তো এরপরের কথা হচ্ছে যে ভাই এইখানে যে আমি কিন্তু এই টপিক্সের পর আরেকটা টপিক্সে কথা বলবো, একসাথে 2-3টা উইকলি বা মান্থলি কীভাবে নেওয়া যায়। তো তার আগে একটু বলে নিই যে ভাই এখানে আপনার 25 ডায়মন্ড, 50 ডায়মন্ড, 115, 240, কিন্তু আপনার এইখানে আসলে তো আমরা দেখতে পাই অনেকগুলো ডায়মন্ডের অপশন। তাহলে এই ডায়মন্ডগুলো কই বা এগুলো আমরা কীভাবে দিব, আমি এখন তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি। তো এইখানে দেখো আমাদের এইখানে কিন্তু আছে হচ্ছে 115 + 240। তো আমি তোমাদেরকে একটা লিস্ট দেখাই, এই লিস্টটা তোমরা পাবা এই ভিডিওর ডেসক্রিপশনে। এই ভিডিওর ডেসক্রিপশনে প্লাস আমি আমার ভিডিওর স্ক্রিনশটেও কিন্তু এটা আমি দিয়ে রাখবো, তোমরা দেখলে আশা করি বুঝতে পারবা। আর এছাড়াও যদি তোমাদের এই লিস্টটার প্রয়োজন আমাকে একটু হোয়াটসঅ্যাপে কাইন্ডলি মেসেজ দিবা, তাহলে আমি তোমাদেরকে এই লিস্টটা দিয়ে দিব। তো এই লিস্টটাই হচ্ছে মেইন লিস্ট, আমরাও সেমভাবেই টপ আপ করি ভাই। তোমরা যেটা দেখতেছো এখানে সেটা হচ্ছে তোমরা একটু কাইন্ডলি দেখে নাও যে দেখে 115, 240, কিন্তু 115 ডায়মন্ড + 240 এই দুইটা যখন আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে 355 ডায়মন্ড। অর্থাৎ আমরা এই লিস্টে থাকা করি কি, আমি তোমাদেরকে যখন টপ আপ দিই তখন আমি 115 ডায়মন্ড একটা নেই, 240 একটা নেই, অর্থাৎ দুইটা ডায়মন্ড একবার করে নিয়ে টপ আপ করি। যখন টপ আপ করি তখন হয় কি আমার তখন এসে তোমার এখানে 355 ডায়মন্ড হয়। আবার 240 ডায়মন্ডের দুইটা কোড নিয়ে যখন টপ আপ করে দিই তখন 240 480 ডায়মন্ড হয়। আবার 610-এর সাথে 115 ডায়মন্ড যোগ করলে হয় 775, অর্থাৎ 610-এর একটা কোড নেই, 115 একটা কোড নেই। এইভাবে আমরা করি কি ডায়মন্ড টপ আপ করে থাকি এখানে, এভাবেই এটাই হচ্ছে প্রসেস বা নিয়ম। তোমরাও এরকম চাইলে যোগ করে যেরকম 505 ডায়মন্ড, এটা হচ্ছে 240 + 25 যোগ করলে হয় হচ্ছে 505 ডায়মন্ড। আরেকটা হচ্ছে তোমার 1025 ডায়মন্ড, সেক্ষেত্রে তোমার হচ্ছে 610, তারপরে 240, আর হচ্ছে তোমার 115 + 50 যোগ করলে হয় হচ্ছে 1015। তো এইভাবে আমরা করি কি যোগ করে টপ আপটা দিই। এই যোগের লিস্টটা আমরা মিলিয়ে রাখছি, কেউ টপ আপ চাইলে আমরা সাথে সাথে মানে কোড এখান থেকে নিয়ে এইভাবে টপ আপ করে দিই। তোমরা এই লিস্টটা দেখলে আশা করি বুঝতে পারবা, আর এটা নিয়ে তোমাদের আর কখনোই কোনো দিন আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে টপিক্সে আসি যে ভাইয়া একসাথে 2টা উইকলি, 3টা উইকলি বা মান্থলি আমরা কীভাবে নেব। সেক্ষেত্রে করতে হবে কি তোমাকে জাস্ট উইকলিতে ক্লিক করতে হবে। উইকলিতে ক্লিক করার পর এই যে কোয়ান্টিটি লেখা আছে না, এই যে দেখো এখানে লেখা আছে কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি, এইখানে এসে তুমি যদি 2টা উইকলি নিতে চাও, 2টা অথবা 3টা যতগুলো নিতে চাও তুমি সেখানে দিবা। আমি এখানে ধরো আরও এই আইডিতে 3টা উইকলি টপ আপ করবো, তাহলে আমি আরও 3টা কোড নিলাম। জাস্ট পারচেসে ক্লিক করলে আমার এখানে দেখাচ্ছে যে কোয়ান্টিটি 3 উইকলি অপশন আর প্রাইসটা দেখাচ্ছে। তো আমি জাস্ট পারচেসে ক্লিক করলাম, আমার এখানটায় অ্যাকাউন্টে ব্যালেন্স কম আছে, আমি ব্যালেন্সটা নিয়ে নিই। আমি আরও কিছু টাকা অ্যাড করে নিলাম, নেওয়ার পর কনফার্ম পারচেসে ক্লিক করলাম, আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এবং দেখো আমি 3টা নেওয়ার কারণে আমাকে কোড দিছে কয়টা, 3টা কোড দিছে। কয়টা কোড দিছে? 3টা। তো আমি 3টা কোডই করবো কি কপি করে নেব। আমি কিন্তু 3টা কোডই কপি অল করে নিলাম, নিয়ে আমি আলাদা একটা নোটপ্যাডে বা আমি একটা জায়গায় আসলাম। এইখানে আসার পর আমি কোডগুলো করবো কি এইখানে পেস্ট করে নিব। আমাকে 3টা কোড 3বার টপ আপ করতে হবে। আমি কোড একটাই নেই আর 3টাই নেই, অর্থাৎ আমি যদি 3টা উইকলি দিতে চাই তাহলে আমাকে 3টা কোডই দিবে। আমি যদি 4টা উইকলি দিতে চাই তাহলে আমাকে 4টা কোড দেবে, অর্থাৎ 3টা উইকলি দিতে চাইলেও 3বার টপ আপ করতে হবে, 4টা দিলেও 4বার, অর্থাৎ একটা কোডতে একবারই টপ আপ দিতে হয়। তো আমি 3টা কোড পাইছি। এরপর আমি চলে আসবো হচ্ছে এইখানে, আসার পর
রিডিম কোড লেখার উপর ক্লিক করব। আমি কিন্তু ওয়েবসাইটে আসলাম, রিডিম কোড, এরপর ইউআইডিটা আমি দিয়ে নেব, একেবারেই সেম প্রসেস আগেরটাই, দেওয়া শেষ, লগ ইন করলাম, প্লেয়ারের নাম ঠিকঠাক আছে, আমি রিডিম কোডে ক্লিক করলাম, রিডিম কোডের পর প্রসেস টু পেমেন্টে ক্লিক করলাম, প্রসেস টু পেমেন্টে ক্লিক করার পর উইকলিতে ক্লিক করলাম। আর আমার কোডের শুরুতে কি লেখা আছে, তোমরা কিন্তু শুরুতে দেখছো ইউ লেখা আছে, দেখো কোডের শুরুতে ইউ লেখা আছে, তার মানে আমি এই যে 2 নম্বর ঘরে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি একটা একটা করে কোড কপি করব। দেখো একটা একটা করে কাট করে নিচ্ছি, তোমরা যে কোনো জায়গায় নিয়ে যা রাখতে পারো। একটা নিলাম, জাস্ট পেস্ট করলাম, আমি তোমাদের সিস্টেম দেখাচ্ছি, পেস্ট করা শেষ, কনফার্মে ক্লিক করলাম, টপ আপ হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়া মাত্র আমি এখানে করবো কি একটা এসএস নিব, এসএস নেওয়া শেষ। আমি যেহেতু একই আইডিতে 3বার টপ আপ করবো, এই জন্য প্রসেস টু ব্যাক টু মার্চেন্টে ক্লিক করব, করার পর আমি এইখানে আবারও ক্লিক করব ব্যাক টু হোম পেজ, এখানে আবার ক্লিক করার পর ওই আইডিটাই কিন্তু লগ ইন আছে। আবার নিচের দিকে আসবো, রিডিম কোডে ক্লিক করব, আবার পারচেস টু পেমেন্ট, আমাকে আইডিটা লগ ইন করতে হলো না, আবার সেই উইকলি অপশনে চলে আসবো। উইকলি অপশনে আসার পর আমি আবারও এখানে ক্লিক করে আবারও 2 নম্বর অপশনে গেলাম, আমি এখান থেকে একটা কোড কপি করে নিয়ে আসতেছি, এখানে কাট করে নিয়ে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ। এভাবেই তোমাদেরকে করতে হবে কি 3টা কোড নিয়ে এসে, বা 3টা নিলে 3বার, 4টা নিলে 4বার, এটাই আসলে প্রসেস। এভাবে আমরাও টপ আপ করে থাকি। সেমভাবে আবারও প্রসেস টু পেমেন্ট দিয়ে দিলাম, স্ক্রিনশট নিলাম, তারপরে আবার ব্যাক টু মার্চেন্টে ক্লিক করলাম, মানে একদম সেম প্রসেসেই দেখাচ্ছি। ব্যাক টু মার্চেন্ট আমি তোমাদেরকে দেখাই দিলাম, আবার রিডিম অপশনে ক্লিক করলাম, রিডিম, প্রসেস টু পেমেন্ট। একবার এই ভিডিওটা একবার দেখলে আর কখনোই তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি, কিন্তু কাইন্ডলি জাস্ট একবার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। এরপর আবারও ক্লিক করলাম, এরপর আসলে লাস্ট কোডটা আমি নিয়ে নিলাম, দাঁড়াও এখানে লাস্টে যে কোড আছে এই কোডটাও কাট করে নিলাম, নেওয়ার পর এখানে এনে এসে জাস্ট পেস্ট করে দিলাম, আর টপ আপটা কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি কিন্তু করলাম কি আমার সবগুলো টপ আপ করে নিলাম। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝতে পারছো। ব্যাক টু মার্চেন্টে ক্লিক করলাম, স্ক্রিনশট নিলাম, যেহেতু এটা আমার লাস্ট অপশন ছিল এই জন্য আমি স্ক্রিনশটটা সুন্দর করে নিলাম। এই যে এইটার মানে প্লেয়ারের নামটা আমি সহ নিলাম, যাতে প্লেয়ার আমাকে কখনো বলতে না পারে টপ আপ যায়নি, যদি বলেও তাকে আমি স্ক্রিনশটটা পাঠাই দেবো। তারপর লগ আউটে ক্লিক করলাম, টপ আপ শেষ। এভাবেই করবা কি তোমরা সবাই টপ আপ করে নিবা। আর আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট কেনার পর যেরকম এখানে তুমি কিন্তু ফ্রি কয়েন পাবো, কয়েন বোনাস, আর এই কয়েন বোনাসের মাধ্যমে কিন্তু অনেক কিছু ফ্রিতে কিনতে পারবা। এই যে উপরে আইকনে ক্লিক করবা, অবশ্যই কিন্তু তার আগে মাই অ্যাকাউন্টে গিয়া অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবা। এখানে আসার পর এই যে কয়েন অ্যান্ড রেফারে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টে কত কয়েন আছে এখানে দেখতে পাবা, এবং এই লিঙ্ক যদি তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে দাও এবং তারা যদি এই লিঙ্কের মাধ্যমে তোমার এইখানে অ্যাকাউন্ট করে, তাহলে সে এখান থেকে যেই কিনুক তুমি কিন্তু ফ্রিতে কয়েন বা পয়েন্ট পাবা। আর এইখানে কিন্তু আরেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, স্টোর আছে, এই স্টোর থেকে কিন্তু তুমি কয়েনের বিনিময়ে মোবাইল রিচার্জ, ইউটিউব প্রিমিয়াম অনেক কিছু কিনতে পারবা। তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ফুল প্রসেস, তো তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর এটাও বলে নেই, অবশ্যই কিন্তু আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, এগুলোতে জয়েন করবা, কারণ আমরা এখানে রিডিম কোড দিয়ে থাকি ফ্রিতে, যেখানে তোমরা টাকা পাবা বা ডায়মন্ড যেটা পেয়ে যাবা। তো অবশ্যই করবা কি এখানেও জয়েন হয়ে থাকবা। আর আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, হোয়াটসঅ্যাপ নাম্বার একদম নিচে দেওয়া আছে, অবশ্যই এখান থেকে নিয়ে তোমরা আমাকে মেসেজ করবা। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ করবা।